আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপার সুমি ঢেঁড়সের জাত বাংলাদেশে অত্যন্ত নামকরা এবং উচ্চ ফলনশীল শীত সহনশীল ভাইরাস সহনশীল একটি ঢেঁড়সের জাত হলো সুপার সুমি। এর থেকে ভালো জাত শীতকালে চাষের জন্য আর কিন্তু হয় না। শীতকালে ঢেঁড়স চাষ অত্যন্ত লাভজনক একটি সবজি চাষ, কিন্তু অন্যান্য সময়ের মতো যে কোনো একটি জাত মনে চাইলেও আর কিনে এনে চাষ শুরু করে দিলেন তাহলে কিন্তু আপনি শীতকালে ঢেঁড়স চাষ করে টিকে থাকতে পারবেন না। গাছগুলো নষ্ট হয়ে যাবে, ভাইরাস হয়ে শেষ হয়ে যাবে। ঢেঁড়স চাষ করতে গিয়ে আপনারও যদি আমার মতো এরকমের চাওয়া থাকে, যেমন ঢেঁড়স চাষ করব কিন্তু গাছে কোনো ভাইরাস হতে পারবে না এবং ঢেঁড়সগুলো বাজারে বিক্রি করতে নেওয়ার সাথে সাথে ঢেঁড়সগুলো সেল হয়ে যাবে এবং ঢেঁড়সগুলো উঠানোর সময় ঢেঁড়সগুলো ভাঙতে কোনো কাঁচি বা কোনো কিছু প্রয়োজন হবে না, ঢেঁড়সগুলো হাত দিয়ে ছেঁড়া যাবে। এরকমের যদি আপনি কিছু বৈশিষ্ট্য আপনি চান তাহলে কিন্তু এই ঢেঁড়সের জাতটি আপনার জন্য। দর্শক বন্ধু, আমি কোনো এই কোম্পানির প্রচার করতেছি না, জাস্ট আমি কিন্তু অনেক বছর ধরে ঢেঁড়স চাষবাস করে থাকি। বিশেষ করে শীতকালে চাষ করার জন্য এর থেকে ভালো জাত কিন্তু আর হয় না, তবে গ্রীষ্মকালে চাষ করার জন্য এর থেকে ভালো ভালো জাত রয়েছে, আমি সেটা অস্বীকার করব না। যেমন সিনজেন্টা কোম্পানির কিছু জাত রয়েছে, সেগুলো কিন্তু অনেক ভালো। তবে শীতকালে চাষ করার জন্য সিনজেন্টার থেকেও এই ঢেঁড়সের বীজগুলো কিন্তু অনেক ভালো পারফরমেন্স করবে, আপনারা চাষ করে দেখতে পারেন। আমি কোনো মন গড়া কথা বলতেছি না, জাস্ট আমি বীজ ব্যবসা করি ঠিক আছে, পাশাপাশি কিন্তু আমি একজন কৃষক। বীজ ব্যবসা আমার মূল কাজ না, চাষবাস করাই আমার মূল পেশা, যার কারণে আমি একজন কৃষক। আমি বলতে পারবো কোন জাতটি ভালো কোন জাতটি খারাপ। দর্শক বন্ধু, শুধুমাত্র বীজ বিক্রি করা এবং বীজ বিক্রি করা পাশাপাশি সবজি চাষবাস করা দুটো কিন্তু এক নয়। আমি সবজি চাষবাস করি, পাশাপাশি কিন্তু আমি বীজ ব্যবসাটা করে থাকি। তো দর্শক বন্ধু, যাই হোক, সবশেষে কথা হল একটা, সুপার সুমি এটা অনেক ভালো একটি ঢেঁড়সের জাত। আপনারা চোখ বুঝে শীতকালে চাষ করার জন্য এই ঢেঁড়সের জাতটি আপনারা বাছাই করতে পারেন। কখনোই ইনশাল্লাহ ঠকবেন না, অনেক সুন্দর ভালো ফলন পাবেন, আপনারা চাষ করে লাভবান হতে পারবেন এই জাতটি নির্বাচন করে চাষ করলে। ভিডিওটি দেখার পরে আপনারা অনেকেই এই জাতটি নির্বাচন করে চাষ করতে ইচ্ছুক হবেন, কিন্তু সমস্যা হলো বাজারে যাওয়ার পরে দেখবেন এই বীজটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য যে কোনো একটি জাত নির্বাচন করে মনে চাইলো আর কিনে এনে চাষ শুরু করে দিবেন, সবশেষে দেখা যাবে লসের শিকার হতে হবে। এজন্য এই বীজটি যদি কারো প্রয়োজন হয়, যদি আপনাদের হাতের কাছে না পেয়ে থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে আপনাদের কাছে কিন্তু বীজগুলো আমি পৌঁছেই দিতে পারবো। সময় লাগবে 3 দিন এবং 120 টাকা কুরিয়ার খরচ আমাকে দিতে হবে। তো দর্শক বন্ধু, বর্তমান সময়ে কিন্তু কোনো কিছু অসম্ভব না। এই বীজগুলো আপনার ঠিকানা আমি পৌঁছে দিতে পারবো। যদি কারো প্রয়োজন হয় তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং যে কোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। পরামর্শের জন্য যোগাযোগ করবেন, পাশাপাশি বীজ নেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন। দর্শক বন্ধু, এছাড়াও কিন্তু এই সময় অনেক ধরনের সবজি চাষবাস করা যায়। যে কোনো সবজির ভালো জাতের বীজ কোনটি সেটা জানার জন্য এবং বীজগুলো নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এই সময় চাষ করার জন্য ঢেঁড়স চাষের থেকে কিন্তু অন্য আর একটা লাভজনক সবজি চাষ খুঁজে পাওয়া যাবে না। ঢেঁড়স চাষটাই এ সময় অনেক লাভজনক সবজি চাষ, এর থেকে লাভজনক সবজি চাষ আর একটা হতে পারে না। কারণ হলো, এখন যদি আপনি ঢেঁড়স চাষ শুরু করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে এই ঢেঁড়সগুলো যখন বাজারে নিয়ে যাবেন তখন কিন্তু 80 টাকা 100 টাকা 120 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি করা সম্ভব হবে। এবং ঢেঁড়স চাষে খুবই কম টাকা ইনভেস্ট করা লাগে, যেমন ঢেঁড়স গাছে কোনো মাছের প্রয়োজন হয় না এবং মালচিং পেপার বিছাতে হয় না। সার কীটনাশক রোগবালাইও কিন্তু অনেক পরিমাণে কম হয়। একবার যদি ঢেঁড়স হারভেস্ট শুরু করেন সুপার সুমি গাছ থেকে, একটানা 7-8 মাস পর্যন্ত ঢেঁড়স হারভেস্ট করতে পারবেন ইনশাআল্লাহ। এটা অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব। তো দর্শক বন্ধু, যাই হোক, যাদের বীজ লাগবে তারা কিন্তু যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।